প্রশ্ন ফাঁসে আন্দোলনের নামে গুন্ডামি, প্রতিবাদে পথে বিজেপি, অশান্তির মিছিলে একই রুটে তিরঙ্গা যাত্রা। উত্তর কলকাতা বিজেপি শিয়ালদা স্টেশন থেকে শুরু করে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালী এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিং। এদিকে দক্ষিণ কলকাতাতেও বিক্ষোভ, প্রতিবাদে বিজেপি। গোলপার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত বিজেপির মিছিল। দেখুন, দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সাংবাদিক নিগ্রহ, প্রশ্ন ফাঁসের নামে অশান্তি। আমার দুই সহকর্মী প্রদীপ্ত এবং সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে। আমি প্রথমে প্রদীপ্তর কাছে একবার চলে যাবো। প্রদীপ্ত, মিছিলের অবস্থান কোথায়? আমাদের সহকর্মী প্রদীপ্ত এবং সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে। আমি প্রদীপ্তর কাছে প্রথমে চলে যাবো। প্রদীপ্ত, মিছিলের অবস্থান কোথায়? দেখো, আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন, পা মেলাচ্ছেন এই মুহূর্তে। দেবজিৎ, এত মানুষ একটা জেলার ডাকে, এটাই তো স্বাভাবিক। দীর্ঘ 49 বছর পরে পশ্চিমবঙ্গের বাঙালি তারা তাদের অধিকার ফিরে পেয়েছে, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার। কোনো রকম প্ররোচনা এই জিনিসকে ভাঙতে দেওয়া যাবে না। মানুষ জানে তাদের সঙ্গে কারা বেইমানি করেছে, কারা বিশ্বাসঘাতকতা করেছে। কখনো ছাত্র আন্দোলন, কখনো সিএ, বিভিন্ন বিষয় নিয়ে একটি নির্দিষ্ট দিনে, শুক্রবার, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কালিমালিপ্ত করার জন্য এবং মিথ্যে সংশয় ইত্যাদি চড়ানোর জন্য, সোজা কথায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পশ্চিমবঙ্গে এই চক্রান্ত বারবার রচিত হচ্ছে। এই জিনিস বন্ধ করা দরকার। যারা ক্ষমতায় থাকলে স্বৈরাচারী আর ক্ষমতা থেকে চলে গেলেই নৈরাজ্যবাদী হয়ে যান, তাদেরকে এবারে পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা ঠিক রাস্তাটা দেখিয়ে দেবেন। তুমি শুনতেই পেলে যে দেবজিৎ সরকার তিনি স্পষ্ট করলেন যে ক্ষমতায় থাকলে স্বৈরাচারী এবং ক্ষমতা থেকে চলে গেলে নৈরাজ্যবাদী, সেটাকে বাংলার মানুষ স্পষ্ট করে দেবে। এবং মিছিলের ছবিটা দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু মিছিলের একটা অংশের ছবি দেখাতে পারছি, তার কারণ এত মানুষ আজকে এসেছে এবং নির্দিষ্ট করে একটি জেলার ডাকে যে মানুষ এসেছে, এটা বোধহয় বিজেপির যে নেতৃত্ব যারা ডাক দিয়েছিলেন মিছিলের, তাদের কাছেও খানিকটা অবাক করেছে। তার কারণ উত্তর কলকাতা জেলার ডাকেই প্রচুর মানুষ রাস্তায়। মিছিলের আমরা ঠিক মধ্যভাগের অংশে রয়েছি, মিছিলের শেষ ভাগ কিন্তু এখনো শিয়ালদা স্টেশনেই রয়েছে এবং মিছিলের শুরু ইতিমধ্যেই এসএন ব্যানার্জিতে। যারা মিছিলের শুরু তারা অগ্রভাগে রয়েছে, তারা ইতিমধ্যেই সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, উত্তর কলকাতার মতো দক্ষিণ কলকাতা জুড়েও মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলের অবস্থান কোথায়, কি দেখতে পাচ্ছ ছবিটা একবার তুলে ধরো। একদমই, তোমাকে আমি মিছিলের ছবিটি আমার সহকর্মী সুমিতকে বলবো দেখানোর জন্য। তুমি যে মিছিল দেখতে পাচ্ছ এখন ঢাকুরিয়া যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের শেষ প্রান্তে, অথচ তার যে লেজ, অর্থাৎ সেটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু লোকজন এখনো ঢাকুরিয়া ব্রিজের উপর উঠতে পারেনি। অর্থাৎ যে বিপুল পরিমাণে লোক হয়েছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। প্রত্যেকের হাতে তেরঙ্গার পতাকা রয়েছে এবং তারা কিন্তু মূলত এই দেশের পতাকা নিয়ে এই তেরঙ্গা যাত্রা, যেটা গোলপার্ক থেকে শুরু হয়ে যাদবপুর থানা পর্যন্ত যাচ্ছে। আমার সহকর্মী প্রদীপ্ত যেটা বলছিল যে উত্তর কলকাতার নেতৃত্ব যেরকম বিশ্বাস করতে পারছেন যে এত লোক এসছে, তেমনই কিন্তু দক্ষিণ কলকাতার নেতৃত্ব তারা কল্পনাতেও আনতে পারেনি যে এই মিছিলে এই বিপুল পরিমাণে সাড়া মিলবে। এবং এই যে লোক তুমি দেখতে পাচ্ছ তেরঙ্গা যাত্রায় বিপুল পরিমাণ মানুষ তারা জড়ো হয়েছেন, তারা এগিয়ে চলেছেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু এগিয়ে চলেছেন যাদবপুর থানার দিকে এবং তাদের হাতে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। একই সঙ্গে ককরোচ, আমরা আরশোলাকে মারার জন্য হিট স্প্রে ব্যবহার করে থাকি, সেই ককরোচকে মারার জন্য মূলত দাবি এই ককরোচ পার্টিকে পুরোপুরি নষ্ট করার জন্য তারা হিট স্প্রে নিয়ে এসছেন এবং সেই ছবি তোমরা দেখতে পেয়েছো। এবং তুমি আরেকটা গুরুত্বপূর্ণ ছবি, যুবদের মাথার ভিড়, যারা 24, 25, 30-এর বয়সী, সেই মানুষের হাতে নিয়ে সেই বিশাল মিছিল আপনারা দেখছেন। শহরের উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত দু জায়গাতেই চলছে এই প্রতিবাদ।